নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ শীতের দারুণ সবজি নিয়ে একটা দারুণ রেসিপি, ডাল ছড়া তরকারি বানাবো। এখানে আছে তোমার যত শীতের সবজি হয়, গাজর, সিম, আলু, মূলো, মিষ্টি আলু, কুমড়ো, এখানে বাঁধাকপিও নিয়ে নিয়েছি, লাউ নিয়ে নিয়েছি। আর এই মুগ ডাল দিয়ে এই তরকারিটা করতে হয়, অল্প মুগ ডাল দিয়ে করতে হয়। এবার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই দেখো, এখানে 1 মুঠ ডাল নিয়েছি, খুব বেশি ডাল নিইনি। প্রথমে আমি ডালটাকে ভেজে নেব। এটা একমাত্র মুগ ডাল দিয়েই ভালো লাগে খেতে। আর এই তরকারিটা হয় একদম মাখো মাখো তরকারি, যাতে মেখে খাওয়া যায় সেরকম, খুব বেশি ঝোল হবে না আর চচ্চড়িও হবে না। এবার ডালটাকে দেখো, যেমন মুগ ডাল করা হয় ওইভাবেই ডালটাকে ভেজে নিতে হবে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর কালো জিরে ফোড়ন দিলাম। প্রথমে আমি পটলটা দিয়ে দেব, কারণ পটলটা কাঁচা কাঁচা ভালো লাগবে না। পটলটাকে দিয়ে একটু নেড়ে নেব। এবার আলুও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আর একটু নেড়ে নেব। এক এক করে সবজি দেবো আর একটু একটু করে নেড়ে নেব। এখন মূলো দিয়ে দিয়েছি। এবার লাউ দিয়ে দিচ্ছি। লাউ, সিম সব একসঙ্গে দিয়ে দিয়েছি। একটু একটু নাড়বো আর সবজিগুলো দিয়ে দেবো। এবার মিষ্টি আলু, রাঙা আলু আর বাঁধাকপি একসঙ্গে দিয়ে দিলাম। বাঁধাকপি খুব বেশি দেওয়ার দরকার নেই। 1 কিলো যদি বাঁধাকপি হয় 4 ভাগের 1 ভাগ দিলেই হয়ে যাবে এই তরকারিটা। আর বাঁধাকপি দিলে সুন্দর একটা গন্ধ বেরোয়, দিলে ভালো হয়। যারা না খায় তাদের দেওয়ার দরকার নেই। এখানে হলুদ দিয়ে দিলাম, নুনও দিয়ে দিচ্ছি, তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নেব। আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে করতে হবে। সবজিগুলো শুধু কমে যাবে এখান থেকে। দেখো, সবজিগুলো সব নরম হয়ে আসছে এখানে। এখন যে মুগ ডালগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ডালটা একটু ধুয়ে নিয়েছি। আর এই সবজিটাকে আমরা বলে থাকি ডাল ছড়া তরকারি। এবার আরেকটু চাপা দিয়ে রাখবো। বেশ কিছুটা সবজি একদম কমে গেছে নরম হয়ে। এবার জল দিয়ে দেব। সবজি ডোবা ডোবা জল দিয়ে দিলাম।
খুব বেশি জল দিলাম না, শুধু সবজিগুলো সেদ্ধ হবে আর সেই সঙ্গে আমার ডালটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো ফুটতে শুরু করেছে। দেখো জলও কমে এসছে আর এখানে আমার সবজিগুলোও সেদ্ধ হয়ে এসছে। একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি, তাছাড়া মুগ ডাল দেওয়া আছে, আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই তরকারিটা অবশ্যই ধনেপাতা ছড়িয়ে দিতে হবে, তাহলে শীতের যে একটা সবজির সুন্দর একটা গন্ধ এটা পাওয়া যাবে এর থেকে। এবার নামিয়ে নিলাম আমার ডাল ছড়া তরকারি। আর এটা গরম গরম ভাতের সঙ্গে ভীষণ জমে যাবে, এমনকি রুটি দিয়ে খেতেও ভালো লাগে, দুটোতেই চলে, ভীষণ ভালো লাগে খেতে। তো একবার শীতের সবজি আছে এখন, বানিয়ে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও।